এটা লেকচার নাম্বার 5 আর এটার মধ্যে তোদের সাথে ডিসকাস করব হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি এই রিলেটেড এই চ্যাপ্টারে আমরা দেখব। আর এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেইখানে আমরা এইটারই অ্যাপ্লিকেশন আমরা দেখব, ঠিক আছে? তো হোমোজিনিয়াস ইকুয়েশনটা মেইনলি বলতে গেলে যারা জিলেটে আসিস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আগের যে অঙ্কগুলো করাইছি সেগুলো দেখতে পারছিস, সেই ইকুয়েশনগুলোতে আমরা সমান সমানের এক পাশে সবকিছুকে y আকারে প্রকাশ করি আর এক পাশে আমরা x আকারে প্রকাশ করি। এটা আমাদের টার্গেট থাকে, সমান সমানের এক পাশে x আর এক পাশে y, তারপর বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দিই, তারপর অঙ্কটা সলভ করি। কিন্তু সব অঙ্কতে আমরা এইভাবে করতে পারি না। এখন যেগুলো আমি এক্সাম্পল দেখাবো সেগুলোতে দেখি, ঠিক আছে? সেটার ক্ষেত্রে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে ট্রাই করি, যেসব ইকুয়েশনগুলো হোমোজিনিয়াস আছে সেগুলো হোমোজিনিয়াস রাখি, যেসব প্রিন্সিপাল আছে সেগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো সলভ করা। যদি হোমোজিনিয়াস না হয় তাহলে আমরা ট্রাই করি ওইটাকে হোমোজিনিয়াস করা। তার জন্য কিছু অপারেশন আছে, সেগুলো আমরা দেখব নেক্সট যতগুলো টাইপে। তো শুরু করি। প্রথমে হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি সেটা আগে আমরা বুঝি। মনে কর আমি ইন জেনারেল আগে বলে নিচ্ছি, ইন জেনারেল আমি বলি একটা, মনে কর dy dx ইজ ইকুয়াল টু এরকম করে দেওয়া তোকে, ইজ ইকুয়াল টু তোকে এরকম দেওয়া, মনে কর ফাংশন অফ এখানে আছে ফাংশন অফ x, y, আর এদিকে আছে ফাংশন অফ x, y, এরকম আছে দুইটা ফাংশন, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন আছে। ওকে, আমি এই ফাংশনটাকে যদি ফাংশন অফ x বাই y আকারে করতে পারি, এই ফাংশনটাকে আমি একটা অন্যরকম একটা ফাংশনে ট্রান্সফার করলাম, এরকম চিহ্ন দিই না, আমি এরকম একটা চিহ্ন দিই যাতে বুঝাইতেছি এইটা আর এই ফাংশনটা একটু ডিফারেন্ট। ফাংশনটাকে আমি যদি x বাই y আকারে প্রকাশ করি আর এই ফাংশনটাকে আমরা যদি x বাই y আকারে প্রকাশ করি, ঠিক আছে? তার জন্য মনে করে আমি এখানে আমি y কমন নিচ্ছি, y টু দি পাওয়ার n কমন নিচ্ছি, আর এখানে y টু দি পাওয়ার m কমন নিচ্ছি, ঠিক আছে? যদি নেওয়া যায়, যদি এরকম হয়, তাহলে দেখ এখানে নেক্সট স্টেপে লেখা যায় না y টু দি পাওয়ার n মাইনাস m g x by y divided by f x by y, বাইটাকে যদি আমি নেক্সট স্টেপে লিখি y টু দি পাওয়ার n মাইনাস m g, আচ্ছা এখানে কি এটা কি g ফাংশন অফ x by y আর y ফাংশন অফ x by y, তাহলে এই পুরাটাকে আমরা এরকম লিখতেই পারি ফাংশন অফ আমি একটা অন্যরকম একটা ফাংশন লিখি এরকম বড় হাতের ফাংশন অফ x by y। এটা হলো আসল কনক্লুশন। কিরকম টাইপের, আমি পুরো ইকুয়েশনটাকে ফাংশন অফ x by y, এটাকে তোরা y by x ও করতে পারিস, অসুবিধা নেই। ফাংশন অফ x by y আকারে আমরা প্রকাশ করব। যদি করতে পারি তাহলে আমরা এটাকে বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? সরি একটু ভুল বললাম, সেটাকে আমরা বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন। কিন্তু যদি এইখানে এই যে এখানে আছে n মাইনাস m, যদি কোনো কারণে n ইজ ইকুয়াল টু m হয়, তাহলে এইটার ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে বলবো, এটা থাকবে না, তাহলে এটা আমি মুছে দিলাম, এটা থাকবে না, তাহলে আমরা এটাকে বলবো কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের দরকার কি, আমাদের দরকার হলো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি পার্থক্যটা ভালোমতো বলার চেষ্টা করতেছি। একটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন যেটার ক্ষেত্রে y টু দি পাওয়ার n মাইনাস m, এইখানে আমার 0 না হলেও হবে, 1 2 3 4 যা ইচ্ছা থাকলে থাকতে পারে। কিন্তু যদি এই পাওয়ারে n মাইনাস n টা যদি 0 হয়ে যায়, মানে কখন হতে পারে n ইজ ইকুয়াল টু m, সেটার ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে বলবো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে,
আচ্ছা, অনেকের এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হলে আমি একটা এক্সাম্পলের সাহায্যে আমি তাদের বোঝানোর চেষ্টা করি, ইজি ওয়েতে বুঝিয়ে। দেখ এইটা পুরো প্রথমে তুলে রাখ, কারণ এইভাবে মেনলি প্রকাশ করে। আমি একটা এক্সাম্পল নিই, তারপর তোদের বলার চেষ্টা করি। মনে কর সে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস y স্কয়ার, এরকম আছে, এরকম টাইপের একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখ এই ইকুয়েশনে যদি আমরা এরকম টাইপের দেখি, উপর থেকে এই টোটাল উপর থেকে আমি জাস্ট x কে কমন নিলাম, ঠিক আছে? উপরের ম্যাক্সিমাম x এর পাওয়ার কত আছে, উপরের x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে বলবি যে x স্কয়ার। প্রসিডিউরটা ভালোমতো বুঝবে, এইখান থেকে দেখবে, আগেরটা যদি নাও বুঝতে পারিস সেটা ভালোমতো বুঝতে পারবি। উপরের যেটা আছে তার x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, x স্কয়ার, সেটাকে কমন নে। তাহলে আমি কি করলাম, x স্কয়ার আমি কমন নিলাম, তাহলে কি লেখা যায় 1 মাইনাস y বাই x প্লাস y বাই x তার হোল স্কয়ার। আর নিচের থেকেও আমি x এর ম্যাক্সিমাম পাওয়ার আমি কমন নিলাম, x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, x স্কয়ার, কমন নিলে কত থাকে 3 প্লাস y বাই x তার হোল স্কয়ার। ওকে, এখন দেখ এইটা আর এইটা কাটাকাটি যায়। ওকে, আচ্ছা কাটাকাটি গেলে এই পুরো যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমি আরেকবার লিখতেছি 1 মাইনাস y বাই x প্লাস y বাই x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 প্লাস y বাই x তার হোল স্কয়ার। এখন এই ইকুয়েশনের দিকে তাকা, এই ইকুয়েশনে সবকিছু কি একটা জটলা আকারে আছে না, জটলাটা কিরকম, সেটা হলো y বাই x আকারে আছে। এটা এখানে y বাই x, এখানে y বাই x, এখানে y বাই x। তাহলে আমাদের টার্গেট কিন্তু এইটাই, y বাই x আকারে সবকিছুকে প্রকাশ করা। যদি করতে পারি তাহলে তাকে কি বলবো, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটাকে লেখা যায় না ফাংশন অফ y বাই x, ফাংশন অফ y বাই x লেখা যায়। ওকে, তাহলে এইটাই হলো মেইন ব্যাপারটা, পুরোটাকে আমি এরকম আকারে লিখলাম। ঠিক আছে, আমি তোদের আরেকটা জিনিস, এই একই জিনিসটাকে আমি আরেকবার বলি। এই অঙ্কটাকে আমি কি তাহলে এইভাবে প্রসিডিউর যদি আমি চালাই তাহলে আমি বুঝতে পারতেছি এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। কিন্তু পরীক্ষার হলে আমাকে জাস্ট চট করে আমাকে ধরতে লাগবে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কি না, মানে এই টাইপে পড়বে কি না। দেখ আমি তোদের একটা শর্টকাট ট্রিক্স বলি। দেখ যদি ধরিস x আর y এই দুইটা হলো কোন একটা লেন্থের একক, লেন্থ, ঠিক আছে, লেন্থ বা ডিসটেন্সের একক, ডিসটেন্স বা লেন্থের একক কি মিটার। তো ধর এইটা যদি, এটা কি আছে মিটার স্কয়ার, এখানে কি আছে মিটার স্কয়ার, এখানে কি আছে মিটার স্কয়ার। ওকে, আচ্ছা নিচেও দেখ মিটার স্কয়ার আর মিটার স্কয়ার, তাহলে কি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। যদি এরকম টাইপের আমি করি, এখানে জাস্ট একটা স্কয়ার যদি আমি তুলে দিই তাহলে কি হবে, এইটার একক কি মিটার স্কয়ার, এইটার একক কি মিটার স্কয়ার, এইটার একক কি মিটার। তাহলে মিটারের সাথে মিটার স্কয়ার কিভাবে যোগ করবি, করতে পারবি না, তার মানে এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ঠিক আছে, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি, সরি, এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ঠিক আছে, তার মানে কিভাবে দেখতে পারিস, আমি দেখবি যে যদি x আর y এর একক যদি সেম হয়, সে ফর एग्जांपल মিটারই ধরবি তোরা, ঠিক আছে, তাহলে মিটার স্কয়ার এখানে যদি স্কয়ার থাকে তাহলে এটা হোমোজিনিয়াস উপরের দিক থেকে হয়ে গেল না, নিচের দিক থেকে একই ভাবে চেক করবি তাহলে দেখবি সেম। আরেকটা কেস দেখ, এখানে মনে কর এখানে আমি স্কয়ার দিলাম না, এখানে স্কয়ার দিলাম না, তাহলে কি এটা কি এই পুরাটা এখানে যাই দেখ প্রত্যেকটার হলো একক কত আসছে, একক আসছে তোর মিটার স্কয়ার, কিন্তু নিচে দেখ এখানে আছে মিটার আর এখানে আছে মিটার, তার মানে এইটার ম্যাক্স এটা একক কত আছে মিটার। কেসটা কি হলো দেখ, উপরের একক মিটার স্কয়ার আর নিচের একক মিটার, তার মানে কাটাকাটি গেলে কত থাকতেছে, একটা মিটার থাকতেছে। তার মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন ঠিকই, কিন্তু এটা ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন না, তখন আবার আরেক ঝামেলা হবে। ঠিক আছে, তখন আবার আরেকটা রকম ঝামেলা হবে, তোকে অবশ্যই উপরের যে একক আর নিচের একক সেম হইতে হবে, তাহলে
তোরা এই প্রসিডিউরে অঙ্কগুলো করতে পারবি। ঠিক আছে, আরো কিছু অঙ্ক দেখলে তাহলে জিনিসটা বোঝা যাবে ভালো মতো। আচ্ছা, এটা গেল হোমোজিনিয়াস ইকুয়েশন। আমি এখন এইটা সম্পর্কে কিছু অঙ্ক করাই। আমি এটা কেন বললাম এই থিওরিটা, কারণ এই পার্টটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড সেমের অ্যাজ ওয়েল অ্যাজ জিলেটের জন্য। এই কোশ্চেনটা ধরতে লাগবে, ঠিক আছে? কোশ্চেনটা আমাকে কিভাবে ফ্রেম করা আছে সেটা ধরতে লাগবে। এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্কের মতো, হোমোজিনিয়াস ইকুয়েশনের মতো হবে কিনা, কারণ এর পরবর্তী যতগুলো অঙ্ক দেখবি সব দেখবি হোমোজিনিয়াস ইকুয়েশনের উপর বেস করেই আছে। এখন আমরা কিছু অঙ্ক করি। দেখ, পেজ নাম্বার 16.28, ঠিক আছে? এইটার আমি প্রবলেম সেট 6 এর 26 এর 1 নম্বর অঙ্কটা করতেছি। এখানে কি বলছে, dy dx is equal to y minus x divided by x plus y, এরকম টাইপের। তো দেখ, আমি এই অঙ্কটা যদি তাকাই, আমি তো শর্টকাট ট্রিক্সটা আমি বলে দিচ্ছি। কি বললাম, y এর একক, x এর একক আর y এর একক যদি মিটারে ধরিস, তাহলে কি এখানে মিটার মাইনাস মিটার মানে ঠিক আছে, মিটারই আছে। তাহলে নিচে কত, মিটার প্লাস মিটার, তার মানে মিটার মিটারই আছে। উপরের একক কত, মিটার, আর নিচের একক কত, মিটার। তার মানে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে এটা এই টাইপের মধ্যে পড়বে। দেখ, যদি হয় তাহলে কি করব, আমি শর্টকাট ট্রিক্সটা বলতেছি। তোদের কি করতে লাগবে, y is equal to vx করবি। কত, y is equal to vx, যেখানে v একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এটাকে আমি এবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভটা কিভাবে করি, দেখ এরকম করা যায় না, dy by dx is equal to, প্রথমে v কে স্টপ রেখে x কে ডেরিভেটিভ করলে কত হইতেছে। আচ্ছা, এখানে কি আমি ডেরিভেটিভ করব, তো dx এর সাপেক্ষে vx কে, তাহলে কি এটা গুণের সূত্র হলে প্রথমে v কে স্টপ রাখি, x কে ডেরিভেটিভ করলে কত 1 প্লাস, এবার x কে স্টপ রাখি, v কে ডেরিভেটিভ করি, এই 1টা লিখলাম না। তাহলে এখানে রাখা যায় না dy by dx এর জায়গায় এইটা, তাহলে এইটাই আমি এখানে পুট করে দিই, ঠিক আছে? কত, v plus x dv by dx is equal to, দেখ এখন y is equal to কত, v into x, মানে লেখা যায় কি vx minus x divided by x plus vx। তাহলে উপর থেকে দেখ x যদি কমন নিস আর নিচ থেকে x কমন নিস, তাহলে দেখা যায় কি v minus 1 divided by 1 plus v, ঠিক আছে? তাহলে এখন যদি এই v টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়, x dv dx is equal to v minus 1 divided by 1 plus v minus v। তাহলে এখানে লেখা আছে কি v minus 1 minus v into 1 plus v, 1 plus v। তাহলে দেখবি এটা করলে কত আসছে, এটা গুণ করলে আসছে v minus v square, আসছে। তাহলে দেখ এখানে minus v গেল, তাহলে এখানে এটা এরকম লেখা যায় minus v square plus 1 divided by 1 plus v, এরকম লেখা যাচ্ছে। তাহলে এবার দেখ আমি লিখতে পারতেছি কি x dv dx is equal to minus v square plus 1 divided by 1 plus v, এরকম আছে। ওকে, তাহলে আমি এখান থেকে যদি v কে আর y কে আলাদা করি, এখন দেখ এটা টাইপ 1 এর যে প্রথমে যে ভিডিওগুলো যে ছিল লেকচার নাম্বার 1, ওইখানে ওই টাইপের মতো পড়ে গেল এখানে। তাহলে এখানে দেখা যায় কি dv divided by এটা নিচে চলে আসবে v square plus 1, আর উপরে কত চলে আসবে, এটা উপরে চলে আসবে, তাহলে 1 plus v, কত, dv। ওকে, dv, তাহলে এখান থেকে আর এখানে লেখা যায় dx by x। এইটার এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। তার সরি, এটা লাগবে। তাহলে এখন যদি এটা ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখ এখন নিচেরটা ডেরিভেটিভ কি উপরে বানাইতে লাগবে। নিচেরটার ডেরিভেটিভ কত আছে, v স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কত আসে 2v আমার উপরে বানাইতে লাগবে। তাহলে আমি এরকম করে বানা দিই ইন্টিগ্রেশন অফ 1 এর সাথে এটা ভাগ করি, তাহলে v এর সাথে এটা ভাগ করি, 1 ডিভাইডেড বাই
ভি স্কয়ার, আচ্ছা এরকম করে 1 প্লাস ভি স্কয়ার প্লাস ভি বাই 1 প্লাস ভি স্কয়ার ইনটু ডি। আচ্ছা এখানে যদি আমি এরকম করি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস ভি স্কয়ার প্লাস এখানে আমাদের কত লাগবে, এখানে লাগবে আমাদের, আচ্ছা ইন্টিগ্রেশন এখানেও দিয়ে দিই, তাহলে এখানেও দিয়ে দিই, তাহলে এখানে আমি ডি ভিটা দিয়ে দিই, আর এটা তো ছিলই এরকম থাকবে, তাহলে এখানে আমি ডি ভি দিয়ে দিই। তাহলে এখানে কি নিচেরটা ডেরিভেটিভ উপরে বানাতে হবে, নিচেরটা ডেরিভেটিভ কত 2v, তাহলে উপরে আমি হাফ এই দিকে দিই আর এখানে 2 গুণ করে দিই dv। ওকে এই পাশেরটা করে নিই একই ভাবে, তাহলে এখানে কত হয় ইন্টিগ্রেশন অফ dx বাই x, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x। তাহলে এখন যদি দেখিস এইটার ইন্টিগ্রেশন সূত্র কি, এটা হলো tan ইনভার্স v প্লাস এটা কি হবে log নিচেরটা, আর এটা কি হবে log x, এখানে কি প্লাস c একটা নিতে লাগবে। ওকে তাহলে আমাদের এটা অঙ্ক হয়ে গেল। তারপরে নেক্সট স্টেপে কি করতে লাগবে তোদের, এই v এর মান কত হচ্ছে, v এর মান কি এখান থেকে বের করে দেওয়া যায়, আমরা তো এটা ধরছিলাম না y v/x, অরিজিনালি আমরা v ধরছি y/x, তাহলে যেখানে যেখানে v আছে সেখানে শুধু আমরা y/x করে দেব, তাহলে এখানে কত হবে y/x তার হোল স্কয়ার, আর এখানে নাই, তাহলে এইটা হবে আমাদের অ্যানসার। খুব ইন্টারেস্টিং এগুলা টাইপের অঙ্ক, এইগুলা কিন্তু ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে। আরো কিছু অঙ্ক করি। আচ্ছা আমরা এখান থেকে 5 নম্বর অঙ্কটা নিই, 26 এর 5 নম্বর অঙ্কটা, x স্কয়ার dy প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস y xy প্লাস y স্কয়ার dx ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এইখানে আমরা প্রথমে কি আমাদের এইভাবে কিন্তু ফ্রেম করা নাই, লগ হর আকারে কিন্তু আমাদের এটা ফ্রেম করা নাই অঙ্কটাকে, তো আমরা এটাকে বানাবো। প্রথমে dy বাই dx এর মানটা বার করব, dy বাই dx এর মানটা তোমরা দেখবি এরকম টাইপের আসবে মাইনাস x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার এরকম আসবে। তো দেখ উপরের একক কত আসছে x স্কয়ার, মানে সরি উপরের একক আসবে দেখবি মিটার স্কয়ার, আর নিচের একক কত আসছে মিটার স্কয়ার, তার মানে কি মিটার স্কয়ার বাই মিটার স্কয়ার কাটাকাটি যাবে, তার মানে কি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতেছে। তাহলে আমরা এটা করতে পারি কি y vx আমরা ধরতে পারি, তাহলে y vx যদি আমরা করি তাহলে দেখবি এটা কত আসে dy বাই dx আসবে v প্লাস x dv dx, এটা আসবে। তাহলে এই মানটা আমরা এখানে পুট করব, তাহলে v প্লাস x dv dx is equal to মাইনাস এখানে আমাদের কত হইতেছে x স্কয়ার মাইনাস x ইনটু vx প্লাস vx তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, মানে x স্কয়ার এখানে থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখ উপর থেকে v স্কয়ার কমন যায়, নিচে v স্কয়ার আছে, তাহলে লেখা যায় কি কত কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কত মাইনাস রেখে লিখলাম, তাহলে 1 প্লাস 1 মাইনাস v প্লাস v স্কয়ার। তোদের একটা শর্টকাট ট্রিক্স বলবো, দেখ এই লাইনটা থেকে এই লাইনটা তোরা ডাইরেক্ট লিখতে পারিস, এত কিছু করারই দরকার নেই, ফর জিলেটের জন্য আমি বলতেছি, যারা সেকেন্ড সেমে আছে তাদের কিন্তু করতে লাগবে, কিন্তু চেক করতে পারবি এটা দিয়ে। দেখ কি হবে মনে রাখবি কি, আমি একটা ট্রিক্স বলতেছি, এই ইকুয়েশনটা দিয়ে তাকাবি, এইটার থেকে এটা ডাইরেক্ট আসবে কিভাবে, x is equal to 1 বসাবি আর y is equal to v বসাবি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখ কিভাবে, দেখ এখানে x এর জায়গায় 1 বসা, তাহলে ডিভাইডেড বাই 1, তাহলে এখানে 1 বসা 1, এখানে 1 আর এখানে কি v বসবে, তাহলে কি মাইনাস v, আর এখানে কি v স্কয়ার, এটা v স্কয়ার চলে আসলো। ব্যাপারটা বোঝা গেল, এটা কিন্তু একটু যারা জিলেটের জন্য দেখতেছিস তাদের এটা বলবো একটু স্টার্ট দিয়ে রাখ, ঠিক আছে। এইটার থেকে এটা ডাইরেক্ট লিখতে পারবি, এত কিছু করা দরকার নেই, ওকে। তাহলে আমি এটা মুছে দিলাম। নেক্সট সেম প্রসিডিওর, তারপরে আমি কি লিখতে পারি, এখানে কি আছে v x dv dx, তাহলে এখান থেকে যদি মাইনাসটা এখানে দিস তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে দেখ এখানে এই ভিটা আর এই ভিটা কাটাকাটি চলে যায়, তাহলে লেখা যায় কি x dv dx is equal to মাইনাস, এখানে কি মাইনাস, এখানে মাইনাস, তো মাইনাসটা কমন নিই 1 v স্কয়ার মাইনাস প্লাস 1, ওকে 1 প্লাস v স্কয়ার হলো। তাহলে এখান থেকে লেখা যায়
dv 1 plus b square is equal to dx minus by x মাইনাসটা এখানেই রাখলাম। ওকে, তাহলে এটাকে আমি কি সোজা কথা কি x আর v কে আমি সেপারেট করলাম, দেন আমি এটাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করলাম, মাইনাসটাকে সামনে দেওয়া যায়। তারপর আমরা কি লিখতে পারি, এটা কার ইন্টিগ্রেশন, এটা হলো tan ইনভার্স x এর, মানে tan ইনভার্স x হবে না তো এখানে v হবে, ইজ ইকুয়াল টু log x, এখানে মাইনাস প্লাস c। তাহলে এটা হলো অ্যানসার, কিন্তু এখানে v এর জায়গায় কত বসাতে লাগবে, v ইজ ইকুয়াল টু কত হবে, y বাই x, তাহলে এখানে লিখব y বাই x। ওকে, এটি হলো আমাদের অ্যানসার। এগুলা বেশি টাইপের অঙ্ক করার দরকার নেই, আর এখানে বেশিরভাগ অঙ্কগুলো এরকম টাইপেরই থাকবে, ঠিক আছে। জাস্ট ধরতে লাগবে তোদের কোনটা ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, ঠিক আছে, এটাই তোদের কাজ। আমি আরেকটা অঙ্ক করি, পরের অঙ্কগুলো করতেছি না, 27 এর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সেম টাইপেরই অঙ্ক, ঠিক আছে। 27 তোদের আমি হলো 27 এর 4 নাম্বারটা জাস্ট একটু বলে দিই, 27 এর 4 নাম্বারটা একটু বলে দিচ্ছি। 27 এর 4 নাম্বার অঙ্কটা একটু জাস্ট বলে দিচ্ছি, 2xy dx plus x square minus y square minus x square into dy is equal to 0। জাস্ট অঙ্কটাকে কিন্তু সাজানো নাই, তোদেরকে একটুখানি কষ্ট করে এটা সাজায় দেখতে লাগবে। তাহলে কি লেখা যায়, dx আমি জাস্ট কি বের করব, dy বাই dx এর মানটা, dy বাই dx এর মানটা বার করব। দেখবে এটা আসবে তোদের -2xy ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এটাকে এখন লিখতে হবে মাইনাস করতে লিখলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এরকম লিখতে হবে। দেখবে এটা করলে এটা আসে, dy বাই dx এর মানটা এটা আসবে। উপরের একক কত, মিটার স্কয়ার, নিচের একক কত, মিটার স্কয়ার। তাহলে মিটার স্কয়ার কাটা, তাহলে এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। জাস্ট এইভাবে করা সেটা করবি, y vx বসাই দিবি, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আমি আর বললাম না, সেম টাইপের অঙ্ক যেহেতু। দেখ আমরা এখন আরেকটা অঙ্ক এখান থেকে করি। আমি তাহলে 27 অঙ্কগুলো আর করাইতেছি না, 28 অঙ্কগুলো সেম টাইপের অঙ্ক করাইতেছি না, আমি 29 অঙ্কগুলো করাই। 29 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্ক আমি 1 নম্বরটা করে দেওয়া আছে, তাহলে করার কোনো দরকার নেই। আমি এখান থেকে করি তোদের 2 নম্বর অঙ্কটা করি। ওকে, 2 নম্বর অঙ্কটা করি, এখান থেকে বেশ ভালো ফ্রেম করা আছে। দেখ 29 এর 2 নম্বর অঙ্কটা, x plus y cos y by x dx is equal to x cos y by x dy এরকম করে দেওয়া আছে। দেখ এখানে এখন দেখবি যে আচ্ছা এইটাতে আমি কিভাবে বুঝবো, এটা তো কসে আছে না, আমি কিভাবে বুঝবো, একক দিয়ে আমি ওই সূত্রটাকে এখানে ট্রিক্সটাকে এখানে খাটবে, হ্যাঁ এখানেও খাটবে। দেখ এখানে চেক কর, আমি ফার্স্টে আমাদের কাজ যেটা dy বাই dx এর মানটা বার করি। dy বাই dx দেখবি এটা করলে আসবে x plus y cos y by x divided by x cos y by x। ওকে, দেখ এখন ভালো তো, দেখ আমি একই সেম জিনিস করব, কি করব, x এর একক ধরবো মিটার, y এর একক ধরবো মিটার, পুট করব এখানে। তাহলে দেখ এখানে কি আসে, আমি লিখি এখানে মিটার লিখতেছি, কিন্তু মিটার m ফর মিটার, হ্যাঁ মিটার প্লাস মিটার cos মিটার বাই মিটার ডিভাইডেড বাই মিটার cos মিটার বাই মিটার। দেখ cos মিটার বাই মিটার মানে কি, কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় এটা আমি মুছে দিই, কোনো দরকার নেই। তাহলে কি মিটার প্লাস মিটার ডিভাইডেড বাই মিটার, তাহলে উপরে মিটার নিচেও মিটার, তাহলে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই। তাহলে আমরা এইভাবে এটা অঙ্কগুলো করতে পারি। এটা চেক হয়ে গেল, এটা জাস্ট চেক করার জন্য বললাম, এইভাবে তোরা চেক করতে পারিস অঙ্কগুলোতে। যদি মনে করেন এখানে যদি স্কয়ার দিয়ে দিত তাহলে কিন্তু অঙ্কটা হইতো না, বা এখানে স্কয়ার দিয়ে দিত হইতো না, বা এখানে থাকতো না তাহলে হইতো না, কিন্তু যাই হোক এইভাবে নাই অঙ্কটা, তাহলে এটা ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেম প্রসিডিউর আমরা করব, কি করব, y is equal to vx, এটি আমরা পুট করব এখানে। তাহলে আমরা এখান থেকে পাই কি, dy by dx is equal to v plus x dv dx, এটি আমরা এখানে পুট করি, তাহলে কত আসে, v plus x dv dx is equal to x এর জায়গায় আমরা x রাখবো আর y এর জায়গায়
vx বসাবো। তাহলে vx, আচ্ছা আমরা ট্রিক্সটা ইউজ করি। তাহলে কি ট্রিক্সটা ছিল? x এর জায়গায় 1 আর y এর জায়গায় v, x এর জায়গায় 1, v এর u এর জায়গায় v cos, তাহলে এখানে v হবে কারণ এখানে 1 ডিভাইডেড বাই এখানেও কি 1 হবে, তাহলে এখানে হবে cos v। ওকে, তাহলে এটা আসবে এখান থেকে। তাহলে এই ভিটাকে কি আমরা এখানে নিয়ে যেতে পারি মাইনাস v লেখা যায়। তাহলে এটাকে যদি লসাগু করি তাহলে কত আসছে? 1 প্লাস v cos v মাইনাস v cos v ডিভাইডেড বাই cos v। তাহলে এখানে দেখ এইটা আর এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কত? 1 ডিভাইডেড বাই cos v। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই cos v যদি থাকে তাহলে আমি এটাকে এইভাবে ফ্রেম করতে পারি, cos v dv ডিভাইড ইনটু ইজ ইকুয়াল টু dx বাই x। এখানে ইন্টিগ্রেশন, কারণ আমি v আর x কে সেপারেট করে দিতে পারছি। তাহলে আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে? নেক্সট স্টেপে দেখি। তাহলে এখানে লেখা যায় কি cos এর ইন্টিগ্রেশন কত? sin, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন কত? log x। ওকে, তাহলে আমাদের অঙ্কটা প্লাস c, অবভিয়াসলি c দিতে লাগবে। তাহলে x এর জায়গায় v এর জায়গায় আমরা কত লিখতে পারি? v এর জায়গায় y বাই x। তাহলে এইটা হলো আমাদের অ্যানসার। বুঝা গেল অঙ্কগুলো? তাহলে আমি কয়েকটা অঙ্ক এইভাবে দেখাই দিই একটু কিভাবে হোমোজেনিয়াস ইকুয়েশনটা আমরা করতে পারবি, বাকি সেম ভাবেই করতে লাগবে অঙ্কগুলো। মনে কর 29 নম্বর অঙ্কগুলো যে আছে আমি আর কি সবই সেম একদম রেডি করে দেওয়া। 5 নম্বর অঙ্কটা একটু আমি বলে দিই। তাহলে 29 এর 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, x sin y by x dy is equal to y sin y by x minus x dx। দেখ এখানে দেখ এটাকে যদি তোরা dy dx এর মানটা বার করিস তাহলে কি আসবে? y sin y by x minus x divided by x sin x by y। জাস্ট কি করবি, x এর জায়গায় v, y এর জায়গায় v, x এর জায়গায় 1 বসাবো। তাহলে কত আসে? তাহলে v sin v minus 1 divided by sin v। ওকে ওকে, তাহলে এটাই হয়ে যাবে। এটাই সেম প্রসিডিউর, জাস্ট এটাই। কিন্তু আমি একটা জিনিস বলতেছি, অনেকে করে কি এই শর্টকাট ট্রিক্সটা না এত ইউজ করতে করতে এমন একটা জায়গায় চলে আসে চেকও করে না ইকুয়েশনটাকে আদৌ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। মানে এই অঙ্কটাতে যদি এখানে একটা স্কয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না। সেই ক্ষেত্রে করবে কি লোকে, এখানে x এর জায়গায় কত বসবে? 1 বসাবে, তাহলে এখানে 1 সেমই আনবে। এইটার জন্য একই, এইটার জন্য একই, এটাই বসায় দিবে। কিন্তু এটা হবে না, কারণ নিচে তো ম্যাক্সিমাম একক কত আসছে? কত? মিটার। আর উপরের একক কত আসছে? মিটার। কিন্তু এখানে যদি স্কয়ার করে দিই তাহলে এখানে মিটার, এখানে কত আসছে? নিচের একক মিটার স্কয়ার, কিন্তু উপরেরটা তো মিটারই থাকবে। তাহলে মিটার বাই মিটার স্কয়ার কিভাবে করতে হবে? এটা তো হোমোজেনিয়াস ইকুয়েশন না। জাস্ট এটা কিন্তু একবার চেক করে রাখবে যে এটা ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস ইকুয়েশন কিনা। জাস্ট সেকেন্ড সেমে আসছে তাহলে দেখ বেশিরভাগ অঙ্ক যদি এরকম থাকে তাহলে ধরে নিবে এটা হোমোজেনিয়াস ইকুয়েশনই হবে। তবু চেক করে নিয়ে আমি প্রসিডিউর বলেছি। কিন্তু যারা জিলেটে আসিস তাতে কিন্তু অঙ্কগুলো এরকম ভাবে ঘুরায় দিতেই পারে, এমন ভাবে ফ্রেম করে দিল ঠিকই, কিন্তু এখানে একটা ছোট্ট একটা স্কয়ার দিয়ে দিল। তুই তো বুঝবি না, তুই এখানে তখন যদি করে দিস তাহলে এটা ভুল হবে। আর তোর এটা ভুল হবে না, কারণ অলরেডি তোরা এটা শিখে গেছিস। দেখ এরপরের পার্টগুলোতে যাই। আচ্ছা আমি 30 নম্বরের অঙ্কগুলোতে যাইতেছি। 30 এর আমি 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক দেওয়া একটা স্টার দেওয়া আছে ঠিকই, তবু আমি এটা করাই গেছি। এটা স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। x dy by dx is equal to y log y minus log x plus 1। দেখেন এখানে কটা আছে অঙ্ক, এই অঙ্কটা এইভাবে ফ্রেম করা। তো দেখ এখানে আমি কিন্তু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা সেটা আমি বুঝতে পারছি না, কারণ এখানে আমি যদি লিখি dy dx এরকম যদি লিখি
y log y minus log x plus 1 divided by x এরকম যদি লিখি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ দেখ আমি যদি y আর x এর জায়গায় যদি মিটার বসাই তাহলে কি হচ্ছে মিটার log মিটার minus log মিটার plus 1। আরে log মিটার আবার কি, তাই না? log এর ভিতরে মিটার আবার কিভাবে হবে, যেমন দেখ sin এর ভিতরে আমাদের কি 1 আসতেছিল, কারণ sin এর ভিতরে আগে যে অঙ্কগুলো দেখবি sin বা cos এর ভিতরে y বাই x ছিল, তাহলে y বাই x মিটার মিটার কাটাকাটি গিয়ে কিন্তু কনস্ট্যান্ট মানে 1 থাকতেছে, কিন্তু এখানে এটা হইতেছে না। তো কি করা যায়, আমরা log এর একটা প্রপার্টি জানি, log এর একটা প্রপার্টি আমি আগে তো বলছিলাম কি কিরকম টাইপের, log a minus log b এইটাকে রাখা যায় log a বাই b, যদি প্লাস হয় তাহলে ইনটু হয়ে যায়, তাহলে এখানে কি এটা মাইনাস এটা প্লাস আছে, তাহলে লেখা যায় না y log y বাই x প্লাস 1 এখানে থাক ডিভাইডেড বাই x। এইবার কিন্তু এটা log এর ভিতরে আমাদের কিন্তু y বাই x এসে বসছে, তাহলে এখন যদি এখানে মিটার বসাইস এখানে মিটার বসাইস তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট আসছে, তাহলে কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট, আর এখানে দেখতেছে মিটার ডিভাইডেড বাই মিটার, তাহলে মিটার ডিভাইডেড বাই মিটার, তার মানে কি এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইবার আমরা এই অঙ্কটাকে আমরা করতে পারব, ঠিক আছে? তাহলে আমি এইটাকে এখানে বসাই দিই, dy dx is equal to আসলে y log y by x plus 1 divided by x, ওকে। তো দেখ এইখানে আমরা y is equal to v বসাবো, তাহলে দেখ সেম প্রসিডিউর রাখো, y এর জায়গায় v আর x এর জায়গায় 1, তাহলে এটা লেখার দরকার নেই, তাহলে dy আর এটার জায়গায় কত হবে এটা লিখবে, এটা করে আসলে আমি আর লিখলাম না, এখানে ডাইরেক্ট লিখলাম v plus x dv dx, তাহলে এখান থেকে দেখবি x dv dx is equal to v log v plus, আচ্ছা এখানে আমি গুণ করে দিলাম এটা, ঠিক আছে v, তাহলে এখানে v আছে তাহলে এটাকে গুণ করে দিই আমি, এখানে দেখ এখানে গুণ করে দিলাম আর এখানে গুণ করে দিলাম, তাহলে দেখ এই v আর এই v কাটাকাটি যায়, তাহলে থাকে কত এটা, তাহলে নেক্সট স্টেপে লেখা যায় কি dv by v log v is equal to dx by x, এখানে ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন, তাহলে দেখ নিচেরটা যে আছে log v ডেরিভেটিভ কত 1 বাই v, তাহলে 1 বাই v তো আছে, এই যে এখানে যদি 1 লিখি তাহলে 1 বাই v আছে, তাহলে এটাকে কি লেখা যায় নিচেরটা ডেরিভেটিভ উপরে লেখা যায় না, নিচেরটা ডেরিভেটিভ, আচ্ছা ঠিক আছে আমি একটু অন্যভাবে ফ্রেম করে দিচ্ছি তোদের বুঝতে সুবিধা হবে। এখানে কথা ছিল ইন্টিগ্রেশন অফ dv ডিভাইডেড বাই v log v, দেখ এটাকে লেখা যায় না 1 বাই v log v কে আমরা এরকম লিখতে পারি না 1 বাই v ডিভাইডেড বাই log v, এরকম লেখা যায়, তার মানে কি নিচেরটা ডেরিভেটিভ উপরে হলে log নিচেরটা মানে কি log v, তাহলে হবে কি log v is equal to log x plus c। দেখ আমি তো জানি যেখানে log থাকবে সেখানে c কোনো সময় নিতে লাগে না, সেখানে সব সময় log c নিতে লাগে, ফর জিলেটের জন্য আমি বলি, ঠিক আছে? যারা সেকেন্ড সেমিস্টার তাদের জন্য অ্যানসার মিলাইতে লাগবে না, কারণ তোদের ওটা করতে দেয় প্রুফ খুব কম দেয়, কিন্তু যারা জিলেটে আছে তাদের চারটা অপশন থাকবে মিলাইতে লাগবে। তাহলে এটা দেওয়া আছে নেক্সট স্টেপ, তাহলে কি করব, এতটুকু কিন্তু অ্যানসার হয়ে গেছে, আমি একটুখানি জাস্ট ইনক্রিজ করতেছি অ্যানসারটা মিলানোর জন্য। তাহলে দেখ এটা কি লেখা যাচ্ছে log v is equal to, আর এই যোগ আছে তার মানে কি হয়ে যায় cx, তাহলে এখান থেকে লেখা যায় log v is equal to cx, তাহলে এটা লেখা যায় log v মানে কি, v মানে হলো y বাই x ডিভাইডেড বাই x is equal to c, এইটা হবে তোদের দেখি आंसर, ঠিক আছে? ওকে, তাহলে এরকম টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে, আমি এগুলা টাইপের অঙ্ক আর করাইলাম না, আর জাস্ট একটা অঙ্ক আমি বলে দিই, আমি এখান থেকে দেখ এখানে 8 নাম্বার যে অঙ্কটা বলছে 30 এর 8 নাম্বার অঙ্কটা,
30 এর 8 নম্বর অঙ্কটা বলা আছে xy dy by dx minus y square is equal to x plus y তার হোল স্কয়ার into e to the power minus y by x। এখন দেখ এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাটার দিকে তাকা, এইখানে কিন্তু মিটার বাই মিটারই কি আসবে, তাহলে e টু দি পাওয়ার মিটারই আসছে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা অসুবিধা হবে না, তাহলে কিন্তু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখ এখানেও কি মিটার স্কয়ার, এখানেও মিটার স্কয়ার, এখানেও মিটার স্কয়ার, আর এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াসই হবে। এটাও একই সেম প্রসিডিউরই করতে হবে। ব্যাপারটা বলতে কি হয়, যখন যখন তোদের e টু দি পাওয়ার থাকবে তখন দেখবি সব y বাই x আকারে আনার চেষ্টা করবি। সাইন থাকবে, সাইনের ভিতরে দেখবি y বাই x ই থাকবে। লগ থাকবে, লগের ভিতরে দেখবি y বাই x আনার চেষ্টা করবি, কারণ ফাংশন অফ y বাই x না। আচ্ছা আরেকটা জিনিস বলি, অনেক সময় হয় কি এইখানে দেয় কি x বাই y ও করে দিতে পারে, অঙ্কটাতে কিন্তু x বাই y ও দিতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোরা করবি কি x ইজ ইকুয়াল টু ভি y ধরবি। তাহলে দেখ v ইজ ইকুয়াল টু কত হচ্ছে x বাই y। জিনিসটা জাস্ট একটু সিম্পলিফাই করার জন্য, কারণ তোরা যদি এই অঙ্কটা করার সময় তোরা যদি y ইজ ইকুয়াল টু vx ধরিস তাহলে কি হইতেছে v ইজ ইকুয়াল, তাহলে কি আসছে v ইজ ইকুয়াল টু y বাই x। তার মানে এখান থেকে আবার লিখতে লাগবে 1 বাই v ইজ ইকুয়াল মানে x বাই y ইজ ইকুয়াল টু 1 বাই v। তার মানে কি এই জায়গাটা লিখতে পাচ্ছ না 1 বাই v, জিনিসটা একটু অন্য টাইপের, একটু বাজে ফরম্যাটে আসছে, ইন্টিগ্রেশন করতে ঝামেলা হবে। জাস্ট ওইটার জন্য সুবিধার জন্য আর করা হয় কি, যখন যদি থাকে, যদি অঙ্কটা এইভাবে ফ্রেম করা থাকে যে y বাই x না দিয়ে x বাই y আকারে দেওয়া, তখন কিন্তু তোরা x ইজ ইকুয়াল টু vy ধরবি। কি ধরবি? x ইজ ইকুয়াল মানে সোজা কথা হলো এইখানে যা আছে এখানে v করবি, এটা v লিখবি, বাস কথা শেষ। যদি এখানে e টু দি পাওয়ার x বাই y থাকে এটাকে v করে দিবি, তাহলে y ইজ ইকুয়াল টু vx আসছে। তার মানে y ইজ ইকুয়াল টু vx ধরতে লাগবে, তাহলে তো আমার এখানে v আসবে। কিন্তু যদি এখানে x বাই y থাকে এটাকে তো আমার v বানাইতেই লাগবে, তাহলে এখানে দেখ কত আসছে, এখানে আসছে x ইজ ইকুয়াল টু vy। তাহলে এখানে v আনতে গেলে x ইজ ইকুয়াল টু vy ধরতে লাগবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবি, তাহলেই হয়ে যাবে। আর এখান থেকে খুব একটা অঙ্ক করানোর দরকার নেই, 30 এর অঙ্ক করার দরকার নেই। আর সেম টাইপের অঙ্ক 31 এর যে অঙ্কগুলো আছে সেগুলো সেম টাইপেরই অঙ্ক এখানে আছে করা। তো এগুলা টাইপের অঙ্ক করতে এখানে ইয়ে করার দরকার নেই। আমি জাস্ট তোদের বলে দিতেছি 32 এর অঙ্ক আর 33 এর অঙ্ক। দেখ 33 এর অঙ্কগুলো তোরা পারবি, কেবলমাত্র 32 এর উপর 32 এর যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কারণ 32 এর যে এখানে 4টা অঙ্ক আছে 4টা অঙ্কই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি 4টা অঙ্কের উপরই আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। ওকে, থ্যাংক ইউ।